যে দেশে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সরকার নেই, যে দেশে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার আসনে বসে রয়েছেন, সেখানে ইউনূসকে পাত্তা না দিয়ে, তার সঙ্গে কোনো যোগাযোগ না করে ডাইরেক্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন মোদির বিশ্বস্ত দূত জয়শঙ্কর। আর এই সাক্ষাৎ আগামী দিনে যথেষ্ট বার্তাবহ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নরেন্দ্র মোদীর দম দেখে এখন থেকেই কাঁপতে শুরু করেছেন ইউনূস। প্রয়াত খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে তার শেষকৃত্যে হাজির হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সকালেই তিনি ঢাকায় পৌঁছন। ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ ফ্লাইটে বুধবার বেলা 11:30টার দিকে ঢাকায় পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইউনূস সরকারের উপদেষ্টা। তারপরই ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তার হাতে ভারতের শোকপত্র তুলে দেন। তারপর এক ঘরের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা চলেছে। বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেছেন, গণতন্ত্রের মা সাহস এবং সংগ্রামের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বুধবার 31 ডিসেম্বর 2025 দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য বিষয় হল, 2024 সালে জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের টানা অবনমন ঘটছিল। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের ঢাকা যাবার বার্তা বাংলাদেশের প্রতি ভারতের বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঢাকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত একাধিক অসুখ ছিল। সিরোসিস অফ লিভারেও ভুগেছেন দীর্ঘদিন। গত 23 নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। 11 ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। মাত্র 2 দিন আগেই তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা গুরুতর। একটি ফেসবুক পোস্টে বিএনপি জানিয়েছে, মঙ্গলবার ভোর 6টা নাগাদ চিকিৎসকেরা খালেদা জিয়াকে মৃত বলে ঘোষণা করেন। ভারত বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক বর্তমানে একেবারে তলানির দিকে গিয়ে ঠেকেছে, কিন্তু ভারত যে মোটেই তেমনটা চাইছে না সেটা একেবারে স্পষ্ট করেছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে হাজির হন ভারতের হয়ে মোদির দূত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করেন জয়শঙ্কর। তারপর ভারতের তরফ থেকে শোকপত্র তুলে দেন তারেকের হাতে। শুধু তাই নয়, জয়শঙ্করের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সেই প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বয়স হয়েছিল 80 বছর। তার সঙ্গে শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবথেকে প্রভাবশালী, আলোচিত আর বিতর্কিত অধ্যায়ের। ইতি পড়ল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে চিরস্থায়ী দ্বন্দ্বের। দক্ষিণ এশীয় রাজনীতিতে এই দুই বেগমের লড়াই ব্যাটল অব দ্য বেগমস হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।